নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস। ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনসের আজকের সবিশেষ নিবেদন প্রখ্যাত অলৌকিক গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে বিরচিত ভূত গল্পটি। তাহলে শুনতে থাকুন আমাদের এই বিশেষ পরিবেশনাটি। কি বাদামি না হতো শ্রীশ প্রামাণিকের বাগানে। রাস্তার ধারেই ছিল বড় বাগানটা, অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি। নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেও কিন্তু সেখানে যাওয়া যেত না বললেই চলে। একটু দূরেই আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা, রাখাল মাস্টারের স্কুল। একটা বড় তুঁত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে, সেজন্য আমরা বলি তুঁত তলার স্কুল। দুজন মাস্টার আমাদের স্কুলে, একজন হলেন হীরালাল চক্রবর্তী। স্কুলের পাশেই এর একটা হাঁড়ির দোকান আছে, তাই এর নাম হাঁড়ি বেচা মাস্টার। মাস্টার তো নয়, সাক্ষাৎ জম। বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের। টিফিনের সময় মাস্টার মশাইয়ের সব একেবারে ঘুমুতেন। আমরা নিজের ইচ্ছে মতন মাঠে বাগানে বেরিয়ে ঘণ্টাখানেক পরেও এসে হয়তো দেখি তখনও মাস্টার মশাইয়ের ঘুম ভাঙেনি। সুতরাং তখন আমাদের টিফিন শেষ হলো না, অথচ টিফিনের মাঝেই মনে হচ্ছে ছুটি পড়ে গেছে। মাস্টার মশাইদের তো ঘুমোবার জন্য আমরা ছুটি পেয়েই যেতাম। সেদিনও এরকমই হলো। রেললাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে। আমরা মাতলার পুল পেরিয়ে এলাম, রেললাইন বেরিয়ে পড়লাম। ঘণ্টা খানেক পরে এসেও দেখি এখনো হাঁড়ি বেচা মাস্টারের নাক ডাকা বন্ধ হয়নি। নারায়ণ বললে, ওরে চুপ চুপ চুপ, চেঁচাস নে, চল ততক্ষণ পরামানিকদের বাগানে বাদাম খেয়ে আসি। আমাদের দলে সবাই মত দিলে। আমি বললাম, বাদাম পাড়া কি সোজা কথা নাকি? তলায় কত লোক পড়ে থাকে এই সময়, চল না একবার গিয়ে দেখেই আসি। এইবার আমরা সবাই মিলে পরামানিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে। দুপুর 2টো, রোদ ঝমঝম করছে। শরৎকাল, রোদের তেজও খুব বেশি। গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাঁটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে সুঁড়ি পথ, এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় একেবারে দুলছে। আমরা এই বাগানের সব অংশে যাইনি। মস্ত বড় বাগানটা, পাকা রাস্তা থেকে একেবারে নদীর ধার পর্যন্ত লম্বা। পেয়ারাও ছিল কোনো কোনো গাছে, কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়নি। ফল আরও যদি কোনো রকম কিছু থাকে খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম। বাদাম তো মিললই না, যাও বা পাওয়া গেল ইট দিয়ে ছেঁচে তার শাঁস বের করে ধৈর্য আমার ছিল না। সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। নদীর দিকে বন বেজায় ঘন, এদিকে বড় একটা কেউ আসেও না। খসখস শব্দে শুকনো পাতার ওপর দিকে শেয়াল চলে যাচ্ছে। কুল্লো পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায়। আমার যেন কেমন ভয় ভয় করছে। আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায়, ঠিক দুঃখুর বেলা ভূতে মারে ঢেলা, ভূতের নাম রশি, হাঁটু গেড়ে বসি। সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেড়ে বসে পড়ে। এসব করলে নাকি ভূতেরা ভয় চলে যায়। আমার সঙ্গে কেউ নেই, ঠিক দুপুরবেলাই বটে। মন্তরটা মুখে আউড়ে হাঁটু গেড়ে বসবো, কিন্তু ভূতের নাম রশি হলো কেন? শ্যামও তো হতে পারত, কালো হতে পারত, নিবারণ হতেই বা আপত্তি কোথায় ছিল? একটা বাঁক ঘুরে বড় একটা বাঁশবন আর নিবিড় ঝোপ রয়েছে তার তলায়। সেখানটায় গিয়ে আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ শব্দ করতে করতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। একটা আমড়া গাছের তলায় ঘন জোপের মধ্যে
আমড়া গাছে সুঁড়ি ঠেস দিয়ে বসে আছে বড় বাগদনি। ভালো করে উঁকি মেরে দেখলুম, হ্যাঁ ঠিক বড় বাগদিনী বটে। সর্বনাশ, সে যে মরে গিয়েছে। বড় বাগদিনীর বাড়ি আমাদের গাঁয়ের গোসাই পাড়ায়। অশোকতলার মাঠে একখানা দোচালা কুঁড়ে ঘরে সে থাকত। কেউ ছিল না তার। পাল মশাইয়ের বাড়ি ঝিগিরি করত অনেক দিন থেকে। তারপর তার জ্বর হয়, এই পর্যন্ত আমি জানি। একদিন তাকে আর দেখা যায় না। মাস দুই আগের কথা, একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাঁওড়ের ধারে বাঁশবনে। শেয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা। সেই রকমই কালো রোগা মোটা দেহটা বড় বাগদিনীর মতন। সকলে বললে জ্বরের ঘোরে বাঁওড়ে জল তুলতে গিয়ে নাকি বড় গিয়েছে। সেই বড় বাগদিনী আমড়া গাছের সুঁড়ি ঠেস দিয়ে দিব্যি বসে। আমি এক ছুটে বনবাগান ভেঙে দিলাম ছুট পাকা রাস্তার দিকে। যখন বাদামতলায় দলের মধ্যে এসে পৌঁছলাম, তখন আমার গা একেবারে ঠক ঠক করে কাঁপছে। ছেলেরা বললে, কি হয়েছে রে, অমন করছিস কেন? আমি বললাম, ভূত। ভূত রে? কোথায় রে? সে কি? ধুর। বড় বাগদিনী বসে আছে ঝোপের মধ্যে আমড়া তলায়, সেই নদীর ধারের দিকে স্পষ্ট বসে আছে রে, দেখলাম। সে কি রে? তা কখনো হয় নাকি? নিজের চোখে দেখলাম একেবারে স্পষ্ট বড় বাগদিনী। দূর, চল তো যাই, দেখি কেমন। তোর যত সব মিথ্যে কথা। সবাই মিলে যেতে উদ্যত হলো, কিন্তু সেই সময় দলের চাই নিমাই কলু বললে, না ভাই, ওর কথায় বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে। এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙে গেছে। হাঁড়ি বেচা মাস্টারদের বেতের বহর জানো তো, সে ঠেলা সামলাবে কে? আমি ভাই যাব না, তোমরা যাও। ওর যত সব মিথ্যে কথা। ছেলের দলের কৌতূহল মিটে গেল হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে। একে একে সবাই স্কুলের দিকে চলল, আমিও চললাম। আমরা দিয়ে দেখি মাস্টার মশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছে। ওদের গতিক দেখে মনে হলো ওরা একটু আঁটো সাঁটো। হাঁড়ি বেচা মাস্টার আমাদের জন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পায়চারি করছিলেন। আমাদের আসতে দেখে বলে উঠলেন, এই যে খেলা ভাঙলো। আমরাও বলতে পারতাম, আপনার ঘুম ভাঙলো? কিন্তু সে কথা বলে কে? তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি। ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন, রত্না, অর্থাৎ আমি এগিয়ে গেলুম, আমার পিছনে পিছনে এসো, আমাকে দেখে এসো। তা কোথায় থাকা হয়েছিল? আমি তখন নবমীর পাঁঠার মতন জড়সড় হয়ে কাঁপছি। এদিকে বারো বাগদানি, ওদিকে হাঁড়ি বেচা মাস্টার। আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে, কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে, সেটাই ত্যাগ করলাম। বললাম, পণ্ডিত মশাই, দেরি হয়ে গেল কেন সেটা ওরা জানে। এই সর্বপরামাণিকের বাগানে বাদাম কুড়োতে গিয়ে ভূত দেখেছি জানেন। তাই হাঁড়ি বেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগবৎ একেবারে ফুটে উঠল। বললেন, ভূত? ভূত কি রে? আগে ভূত, সেই যারা। বুঝলাম বাঁদর। কোথায় ভূত? কিরকম ভূত? আমি এসব ভূতে বিশ্বাস করি নে। তোরা কোথায় কি দেখে আসিস, কোনো ঠিক আছে নাকি? আমি এই কথা শুনে তাকে সবিস্তারে গোটা ঘটনাটি বললাম। আমার সঙ্গীরা আমায় সমর্থনও করলে। আমায় কিরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল ওরা। বললে সে কথা। হাঁড়ি বেচা মাস্টার ডেকে বললেন, শুনছেন দাদা? রাখাল মাস্টার তামাক খাবার জোগাড় করছিলেন। বললেন, কি?
ওই কি বলে শুনুন, রত্না নাকি এক্ষুনি ভূত দেখেছে সর্বপ্রামাণিকের বাগানে। সর্বপ্রামাণিক কে? আরে ওই শ্রীশ পরামাণিকের বাবার নাম, ওদেরই তো বাগান। আবার বর্ণনা করি সবিস্তারে। রাখাল মাস্টার গোঁড়া ব্রাহ্মণ, হাঁচি টিকটিকি জল পড়া তেল পড়া সব বিশ্বাস করতেন। গম্ভীরভাবে ঘাড় নেড়ে বলেন, তা হবে না, অপঘাতে মৃত্যু, গতি হয়নি যে। হাঁড়ি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক। অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি। তিনি বললেন, কিন্তু দাদা, এই দুপুর বেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুঁড়ি ঠেস দিয়ে? কেমন যেন একটা বিশ্বাস হচ্ছে না আমার। তাতে কি, তা থাকবে না ভূত? এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি? তোমাদের আবার যত সব আচ্ছা, আমরা যে দেখেছি সেটাই কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? আচ্ছা চলুন চলুন, গিয়ে একবার দেখে আসি। ছেলেরা সবাই সমস্বরে চিৎকার করে সমর্থন করলে। রাখাল মাস্টার বলেন, হ্যাঁ, যত সব ভূত তোমাদের জন্য সেখানে একেবারে এসে বসে থাকবে। এখনো বসে আছে কি না? ওরা হলো কি বলে, ওই যে অশরীরী, মানে ওদের শরীর নেই, ওরা মানে সেই বিশেষ অবস্থায়। হাঁড়ি বেচা মাস্টার বললেন, চলুন না, দেখে আসি গিয়ে কিরকম কাণ্ডটা, যেতে দোষ কি, চলুন চলুন। আমরা সকলে তখন ওই পথেই চললাম। এরা গেলে এক্ষুনি স্কুলের ছুটি হবে এখন, সেদিকেই আমাদের ঝোঁকটা বেশি। যাওয়াও হলো সবাই মিলে। হুড়মুড় করে ছেলের পাল চলল মাস্টারদের সঙ্গে। আমি আগে আগে, ওরা আমাদের পেছনে। সেই নিবিড় ঝোপটাতে আমি গিয়ে দেখলাম ওদের সকলকে। যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলব না। এত বৎসর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো। সবই মিলে ঝোপ ঝাপ ভেঙে সেই আমড়া তলায় গিয়ে পৌঁছলাম। যা দেখলাম তা অবিকল এই। আমড়া গাছের তলায় একটা ছেঁড়া অতি মলিন, অতি দুর্গন্ধ কাঁথা পাতা, পাশে একটা ভাঁড়ে আধ ভাঁড়টাক জল, এক রাশ আমড়ার খোসা ও আঁটি জড়ো হয়েছে পাশে। কতক টাটকা, কতক কিছুদিন আগের খাওয়া, একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে, পাকা চালতার ছিবড়ে শুকনো। ছিন্ন কাঁথার ওপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড় বাগদিনী মরে পড়ে আছে। খানিকটা আগে মারা গিয়েছে। এ সমস্যার কোনো মীমাংসা হয়নি। আমরা একেবারে হই হই করে বাইরে গিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতেও এলেন। কেন যে বড় বাগদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে, সে প্রশ্নের উত্তর কেই বা দেবে। কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, কেউ বললে নাকি ওকে ভূতে পেয়েছিল। কিন্তু বড় বাগদিনী মরেছে অনাহারের শীর্ণতায় ও সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে। কেউ একটু জলও দেয়নি তার মুখে। কেই বা দেবে এই জঙ্গলে? জানতই বা কে? বড় বাগদিনীর এই আত্মগোপনের রহস্য তার সঙ্গেই কিন্তু পরপারে চলে গিয়েছিল। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে বিরচিত ভূত গল্পটি। আজকের এই গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের গল্পের সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে ছিলাম আমি। এছাড়াও আজকের গল্পে পোস্টার ডিজাইন করেছে ডলবি স্টুডিও মুম্বাই, এবং আজকের ভিএফএক্স ডিজাইনে ছিল ডলবি গ্রাফিক্স মুম্বাই। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা ওই বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসবো আরও নতুন গল্পের সম্ভার নিয়ে। ততক্ষণ আপনাদের আমাদের পাশে থাকা আবশ্যক। আপনাদের সাহায্য এবং সমর্থন না পেলে কিন্তু আমরা কোনোভাবেই আগামীতে এগিয়ে যেতে পারবো না। তাই শুনতে থাকুন,
আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস, কারণ আমরা বিশ্বাস করি ছায়ারাও যে আমাদেরই সঙ্গী। নমস্কার।